নমস্কার বন্ধুরা, বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সজনা ডাঁটা, আলু আর পোস্ত দিয়ে একটা সুন্দর তরকারি। এই ডাঁটা পোস্ত কিন্তু গরমের সময় আমাদের বাঙালিদের সকলেরই খেতে ভীষণই পছন্দের একটা খাবার এবং এটি খেলে এই গরমের সময় আমাদের শরীর কিন্তু অনেকখানি ঠান্ডা থাকে। তাহলে আসুন রেসিপিটি বানানো শুরু করি। সজনার ডাঁটা দিয়ে আলু পোস্ত বানানোর জন্য এখানে আমি কিছুটা সজনার ডাঁটা নিয়ে নিয়েছি। এবার ডাঁটাগুলোকে আমি কেটে নেব। ডাঁটাগুলো কাটার সময় ডাঁটার গায়ের থেকে কিন্তু ছালটাকে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নেবেন। ছালটা পরিষ্কার করে ছাড়িয়ে নিলে কিন্তু ডাঁটা থেকে কোনো রকম তেতো ভাব আর আসবে না। ওই জন্য প্রথমে ডাঁটাগুলোকে খুবই পরিষ্কার করে ছাল ছাড়িয়ে কেটে নিতে হবে। ডাঁটার গায়ের থেকে এইরকম সবুজ ছাল খুব ভালোভাবে ছাড়িয়ে প্রথমে ডাঁটাগুলোকে পরিষ্কার করে আমি কেটে নেব। এইভাবে পরিষ্কার করে কেটে নেওয়ার পর তারপরে কিন্তু আমি আলুগুলোকে কেটে নেব এবং তারপরে রান্নাটা শুরু করব। এইভাবে দেখুন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ডাঁটাটা আমি একদম পরিষ্কার করে ছাল ছাড়িয়ে নিচ্ছি, যাতে ডাঁটার গায়ে কোনো রকম সবুজ অংশ না থাকে। এইভাবে প্রত্যেকটা ডাঁটাকে আমি ছাড়িয়ে নেব। দেখুন, ডাঁটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার ডাঁটাগুলোকে আমি ধুয়ে নেব। এবার এখানে একটা মিক্সির জার নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেব আমি 5 চামচ পোস্ত। প্রথমে আমি পোস্তটাকে এইভাবে কোনো রকম জল ছাড়াই শুকনো একটু ঘুরিয়ে নেব মিক্সির জারের মধ্যে। তারপরে দেখুন, পোস্তের মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু জল। পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা আর জল দিয়ে খুব ভালোভাবে পোস্তটাকে একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো পোস্তের পেস্টটা কিন্তু এখানে বানিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। গ্যাসটা অন করে দিয়েছি এবং গ্যাসের উপরে একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবেন। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা যখন দেখবেন বেশ ভাজা হয়ে গেছে, তখন কিন্তু কড়াইয়ের মধ্যে আমি আলুটাকে দিয়ে দেব। ডাঁটাগুলো যেহেতু লম্বা লম্বা, ওই জন্য আলুটাকে আমি লম্বা করে কেটেছি। তবে আপনারা কিন্তু পোস্তের আলু যেমনভাবে কাটা হয় তেমনভাবে আলু কেটেও এই রেসিপিটা বানাতে পারেন। আলুটাকে প্রথমে আমি তেলের মধ্যে একটু ভাজা করে নেব। একটু লাল লাল করে প্রথমে আলুটাকে ভাজা করে নেব। যখন দেখবেন এই রকম লাল লাল হয়ে গেছে, তখন আমি দিয়ে দেব ডাঁটাগুলোকে। ডাঁটাটাকে দিয়ে আবারও বেশ কিছু সময় আমি আলু আর ডাঁটা একসাথে ভাজা করে নেব। ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম রাখতে পারেন, হাই ফ্লেমে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু ডাঁটা আর আলু খুব ভালোভাবে ভাজা হবে না। এবারে এখানে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও বেশ কিছু সময় আমি ভাজা করে নেব। এইভাবে কিছু সময় ভাজা করে নেওয়ার পর এখানে আমি অর্ধেকটা পোস্ত বাটা দিয়ে দেব। অর্ধেকটা পোস্ত বাটা আমি সাইড করে রেখেছি আর বাকি অর্ধেকটা পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। আমি কিন্তু হলুদের ব্যবহার করলাম না, আপনারা কিন্তু চাইলে এখানে একটু হলুদের ব্যবহার করতে পারেন। এবারে গ্রেভিটা কিন্তু বেশ ফুটে উঠলে ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকনা বন্ধ করে রাখবো, যত সময় আলু আর ডাঁটাটা খুব ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়। আমি প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। এখানে দেখুন, আলু আর ডাঁটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভিটা আরও একটু সময় নিয়ে ফুটিয়ে নেব। তারপর বাকি অর্ধেকটা পোস্ত বাটা এবারে আমি দিয়ে দেব। বাকি পোস্ত বাটাটুকু দিয়ে দিলাম। এইভাবে অর্ধেকটা করে পোস্ত বাটা দেবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। এবং উপর থেকে আমি
2 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেলটা কিন্তু দেয়াটা মাস্ট। এই সময় সর্ষের তেলটা উপর থেকে ছড়িয়ে, কাঁচা পোস্ত বাটার উপর থেকে সর্ষের তেলটা ছড়িয়ে দেবেন। দেখবেন এটি খেতে কিন্তু অসাধারণ হবে। আবারও মিনিট খানিক সময় নিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন এখানে কিন্তু সজনার ডাঁটা দিয়ে আলু পোস্ত সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। এটি কিন্তু গরমের সময় খেতে খুবই ভালো লাগবে। একটাবার অন্তত বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।